স্ক্রিনটা মানে অনেকগুলো স্ক্রিন হয়ে যাচ্ছে। ওটা না হয়, ওটা আমি যখন ক্রমে আসবো তখন ওটা অমন হবে। এখন ঠিক হবে। ওকে, তো আজকের আমাদের পঞ্চম ক্লাস। এখানে আমরা বেশ কিছু জিনিস সম্পর্কে রেকর্ডটা আপনি জানবো। করলে ভালো হবে। জি, রেকর্ড শুরু হয়ে গেছে, আমরা আপনার একটু। যে রেকর্ডটা ছিল ওটা খুব ক্লিয়ার ছিল, এছাড়া বাকি ক্লাসের রেকর্ড গুলো খুব অস্পষ্ট ছিল। ওকে, সমস্যা নেই ওগুলো ভাইয়া, ইউটিউব আমি থেকে করা যায় না। রেকর্ড করতেছি, প্রবলেম নেই। তো আমাদের কাছে এখন একটা বৃত্ত আছে। তো এখানে অনেকগুলো বিষয় যদি আমি দেখাই, ইলাস্ট্রেশনটা রাখার একটা কারণ আছে, আমি এটাকে কপি করে আনলাম। দেখুন, আমি যখন এটাকে মুভ করছি সবগুলো কিন্তু একসাথে মুভ হচ্ছে, বিকজ এগুলাকে আমি গ্রুপ করে রেখেছি। হ্যাঁ, আমি এটাকে কয়েকটা ভার্সন করি, আমি একটু কালার দিই। এখন আমি তিনটাকে একসাথে গ্রুপ করব। গ্রুপ করার কারণ, আমি চাচ্ছি সবগুলোকে একসাথে মুভ করাতে। আমি তিনটাকে সিলেক্ট করে, দেখুন, যদি মাউসের রাইট বাটন ক্লিক করি, আমার ওইটা হয়ে গেল। এই যে এটা চালু করি, ওকে, আমি এটাকে ধরলাম, সবগুলা ক্লিক করে আমি যদি মাউসের রাইট বাটন ক্লিক করি, দেখতে পাবেন যে এখানে গ্রুপ একটা অপশন আছে। বাট আমাদের শর্টকাট হচ্ছে কন্ট্রোল জি। ঠিক আছে, প্লাস জি। ওকে, এটা হচ্ছে আমাদের গ্রুপ করার জন্য শর্টকাট। ঠিক আছে, দেখুন এটা এখন গ্রুপ করা আছে, তাই এখানে আনগ্রুপ করছে। ঠিক আছে, আমরা এখান থেকে আনগ্রুপ করে নিলে এটা আনগ্রুপ হয়ে যাবে, অথবা আমরা এটা সরাসরি কন্ট্রোল জি দিলে গ্রুপ হয়ে যাবে। তাহলে এখন আমরা কিন্তু জাস্ট এক ক্লিকেই সরাতে পারবো, এটা একটা সুবিধা গেল। ওকে, এইবার আমরা আরও কিছু জিনিস জানবো। মূলত এইখানে কিছু অপশন আছে, এই অপশনগুলো আমাদের সবসময় কাজে লাগবে। তো আমি যদি একটু এটাকে এই পাশে রাখি, গ্রুপ করে দেই। আর একটা নেই, কালারটা একটু ভিন্ন দিই। ওকে, দেখুন, আমি যদি একটু লেয়ার অপশনে যাই, এখানে অনেকগুলা থাকবে, বিকজ এখানে অনেকগুলা লেয়ার আছে। দেখতে পাবেন এটা সবার উপরে আছে। হ্যাঁ, কারণ আমি এটা, আপনি যা যা রিসেন্টলি নেবেন সেটা তার আরেকটার উপরে চাপা পড়ে যাবে, যেভাবে এখানে কিন্তু আছে। লেয়ার মানে কিন্তু এইটা, বাট আপনি চাচ্ছেন এটাকে সবার পিছনে দিতে। আমরা কি করতে পারি, এটাকে জাস্ট এইভাবে কিন্তু ড্র্যাগ করে নিচে দিতে পারি। হ্যাঁ, বাট সবসময় কিন্তু এটা এইভাবে করতে গেলে, কারণ আপনি যখন একটা ভারী আর্টওয়ার্ক নিয়ে কাজ করবেন, তখন দেখতে পাবেন যে আসলে আপনার হাতে এত সময় নেই এটা এরকমভাবে কিন্তু ম্যানুয়ালি করার। তখন উপায় কি, এই যে এটা সিলেক্ট করে অ্যারেঞ্জ, দেখুন অপশন আছে চারটা: ব্রিং টু ফ্রন্ট, ব্রিং ফরওয়ার্ড, সেন্ড ব্যাকওয়ার্ড, সেন্ড টু ব্যাক। ব্রিং টু ফ্রন্ট করলে একেবারে লেয়ারের উপরে চলে আসবে। দেখুন, দেখুন, তারপরে অ্যারেঞ্জ, আমি যদি যাই সেন্ড ব্যাকওয়ার্ড, তার মানে কি একটা নিচে চলে আসবে লেয়ারের। ঠিক আছে, একটা নিচে দেওয়া মানে, দেখুন আমার কাছে যাই তিনটা সার্কেল, এটা কিন্তু তার নিচে আছে। তার মানে আমাকে অ্যারেঞ্জ সেন্ড ব্যাকওয়ার্ড দিলে তখন কিন্তু এটা নিচে যাবে। ঠিক আছে, আবার আমি যদি চাই যে এটাকে সবার উপরে দিয়ে আসবো, দেখুন আমি যদি এই টেক্সটটাকে সামনে আনি, টেক্সটটা কিন্তু আমাদের শেপের উপরে আছে, বাট আমি চাচ্ছি এই তিনটাই শেপের উপরে যাবে। তাহলে অ্যারেঞ্জ ব্রিং টু ফ্রন্ট, তাহলে এটা কিন্তু এখন সবার উপরে আছে। আমি কিন্তু লেয়ার প্যানেল দিয়ে বোঝানোর চেষ্টা করলাম যাতে আপনারা সহজে জিনিসটা বুঝতে পারেন। হ্যাঁ, ওকে, এখন আমরা আরেকটা অপশনে যাব, সেটা হচ্ছে ট্রান্সফর্মে। যদি আমরা যাই, দেখুন মুভে গেলে আমরা কত দূরে মুভ করাবো সেটা কিন্তু আছে। ট্রান্সফর্ম মুভ, আমি এটাকে দিলাম 40, এটা কিন্তু 40 পিক্সেল ডানে সরে আসলো। তারপরে ট্রান্সফর্ম রোটেট, রিফ্লেক্ট শেল স্কেয়ার। রোটেট দিলে কি হবে, আমাদের এই জিনিসটা রোটেট হবে। আচ্ছা, রোটেটের জন্য আমরা নর্মাল এইটাকেই একটু এরকম করে দেখাই, তাহলে আরও ভালো লাগবে। ট্রান্সফর্ম রোটেট, ওকে, এখন আমি কত ডিগ্রি রোটেট করতে চাই, আমি 30 দিলাম। 30 দিয়ে দেখুন প্রিভিউ অপশনটা দিলে দেখতে পাবেন যে আগের অবস্থা থেকে
কত ডিগ্রি বা কী অবস্থায় পরিণত হলো। আপনি যদি কপি দেন এটার একটা কপি করবে, আর আপনি যদি ওকে দেন তাহলে আগেরটাই কিন্তু এটা রোটেট করে দিবে। ওকে, আমি কপি দিলাম, তাহলে দেখতে পাবেন যে এইটার উপরে কিন্তু এটা ওভারলে হয়ে গেল। ওকে, আপনি এটাকে ধরে আবার যদি দেন ট্রান্সফর্ম রোটেট, আবার 30 ডিগ্রি দিলে আবার 30 ডিগ্রি হবে। আমরা এটাকে আরেকটু যদি দেই ট্রান্সফর্ম রোটেট, আমি এটার মান 40 করে দেখি কী অবস্থা হয়। ওকে, 40 দিয়ে আমি কপি দিলাম। এখন আমি কি এই কাজটা বারবার করব? আমার কাছে কিন্তু বারবার করতে বিরক্ত লাগবে, তাই না? এই বারবার আমি অপশনে যাব, কোন দিব। এটার শর্টকাট, এটার জন্য একটা শর্টকাট আছে, সেটা হচ্ছে কন্ট্রোল ডি। দেখুন আমি কিন্তু জাস্ট কয়েক ক্লিকে এই কাজটা করে ফেললাম কন্ট্রোল ডি দিয়ে। ওকে, আমি শর্টকাটটা লিখে দিই, Ctrl+D। যে কোনো ক্ষেত্রে এটা কাজ করে। এটা আমি যদিও আগের ক্লাসে দেখিয়েছিলাম হানিকম বানানোর সময়, আমি তাও আবার দেখিয়ে দিলাম যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। আমি এখন এছাড়া একটু ব্যবহার দেখি। দেখুন আমি এটাকে জাস্ট সিম্পলি কপি করলাম এই পাশে এভাবে, তারপর যদি কন্ট্রোল ডি দেয় এটা কিন্তু এইভাবেই চলতে থাকবে। ওকে, তারপর আমরা যাব ট্রান্সফর্ম রিফ্লেক্ট। রিফ্লেক্ট জিনিসটা সরাসরি আয়নার মতো কাজ করে। আমরা যদি দেখাতে চাই এটা আমরা ত্রিভুজ দিয়ে দেখাই। ট্রান্সফর্ম রিফ্লেক্ট, আপনি এখন কোন দিকে রিফ্লেক্ট করবেন, কত ডিগ্রি অ্যাঙ্গেলে। 180 দিই, কপি দিয়ে দেখুন, তাহলে এটা কিন্তু সরাসরি 180 ডিগ্রি একটা কপি করে দিল আমাকে। এবং এটা স্কেল করে আমি যদি কন্ট্রোল আর দিই, দেখুন একেবারে কিন্তু এই যে আপনার অ্যালাইনমেন্টগুলো এগুলো কিন্তু সোজা রেখে, এবং এগুলোই কিন্তু প্রিসিশন মেকার। দ্যাট মিন্স মাপযোগগুলো এগুলো কিন্তু সমান রাখে। আপনি ম্যানুয়ালি যদি এটাকে রোটেট করতে চান তাহলে আপনার কিন্তু কোন আপনি দেখতে পাবেন যে ওখানে কোন উঠে আছে, আপনি দেখতে পাবেন, বাট এটা অনেক সময় মিস্টেক হয়ে যেতে পারে। ওকে, তারপর আমরা যদি যাই পরের চাই ট্রান্সফর্ম স্কেল, এটা আপনি কতটুকু বড় ছোট করবেন। আমি এটাকে আচ্ছা আমি 75% দেই। ওকে, ইউনিফর্ম দিলাম, কপি, তাহলে এটা থেকে এটা 75% ছোট করে দিল। আবার আমি যদি দিই ট্রান্সফর্ম স্কেল, আমি এটাকে দেবো এখন ধরেন 50, তাহলে এইটার 75% দেখতে এমন, 100% দেখতে এমন। ঠিক আছে, কালার দিয়ে একটু, ওকে, তাহলে এটার পরিমাণ দেখতে পাচ্ছেন যে এটাকে কত বড় করা যায়। ট্রান্সফর্ম স্কেল 100, আমরা চাইলে কর্নারগুলোকে স্কেল করতে পারি। যদি নন ইউনিফর্ম দিই, দেখুন আমি যাতে 200 দিই, এটা কত বড়। ওনারা যখন কমাবেন তখন রেশিও অনুসারে এটা কমবে, এই জন্য এটা এমন লাগবে। বাট আপনি যখন বাড়াতে চাইবেন এটা কিন্তু সেই অনুসারে বাড়বে না। এটা আমি আগে থেকেই বলে রাখলাম। ওকে, দেন আমাদের যদি যাই ট্রান্সফর্ম সে, এটা যদি যাই আপনি কত অ্যাঙ্গেলে এটাকে বাঁকাতে চাচ্ছেন। দেখুন আমি যদি কপি দিই, দেখুন এটার এইভাবে কিন্তু কর্নারগুলোকে বাঁকা করে দেয়। এটার জন্য আমাদের আলাদা টুল আছে, এই যে স্কেল এবং শেয়ারে। যে শেয়ারে যদি যাই, দেখুন শেয়ারে যাওয়ার পরে এই যে এভাবে কিন্তু আমরা বাঁকা করতে পারি। আমরা শিফট যদি প্রেস করে বাঁকা করি তাহলে কিন্তু এটা এতটা নড়বড়ে হবে না। এটার যদি আমি একটা উদাহরণ দিতে চাই, আমরা যে ঘর আঁকাই না, ঘরের যে চালা দেই, কোনোভাবে চালা দিচ্ছি, দেখুন চালা আমি দিলাম বাট
মন মতো হইল না কিন্তু, তাই না? এখানে বাঁকা, এখানে তারা। উপায় কি? আমরা স্কেল টুলটা ব্যবহার করবো। আমরা এভাবে নিলাম, ট্রান্সফর্ম স্কেল, সরি ট্রান্সফর্ম শেয়ার। এই যে দেখুন আমি কত ডিগ্রি বাঁকা করব। আমি এখানে কম বেশি করলে কিন্তু এখানে একটা ভ্যালু আসবে। আমি কপি দিলাম, ওকে। এখন কিন্তু আমার সুন্দর, দুই পাশে কিন্তু আমার ইউনিফর্মভাবে বাঁকা হলো, ঠিক আছে? তাহলে এটা কিন্তু দেখতে এখন সুন্দর লাগবে, ওকে। এরপরে আমি আরেকটা অপশনে যাব, সেটা হচ্ছে আইসোলেশন মোড। আইসোলেশন শব্দটা শুনে বুঝতে পারছেন যে এখন যে করোনাকালীন সময় যাদের মানে শুরুতে যখন যারা করোনা আক্রান্ত হচ্ছে তাদের 14 দিনে কোয়ারেন্টাইন দিচ্ছিল বা আইসোলেশন রাখছিল। আইসোলেশন মানে আলাদা রাখা, ঠিক আছে? মানে সব কিছু থেকে আলাদা করে যে কোনো নির্দিষ্ট একটা জায়গায় আবদ্ধ করে রাখা। তো অ্যাডোব ইলাস্ট্রেটর আইসোলেশন মোড আছে। এটার কাজ যদি আমি দেখাই, এটা অনেক ভিজি একটা ইলাস্ট্রেশন। এখানে একটা ছেলে কাজ করতেছে বা কিছু একটা আঁকাচ্ছে। তো আমি চাচ্ছি যে শুধুমাত্র আমি ঘড়ির উপরে কাজ করব, ঠিক আছে? তো আমি এটার জন্য আমি আনগ্রুপ করে নিতে পারি, দেন আমি এখানে যা কাজ করতে পারি। বাট এটা এত বড় যখন একটা জায়গাতে কাজ করবেন, তখন আপনি কাজ করবেন হচ্ছে আইসোলেশন মোডে। আপনি এটার উপর যদি ডাবল ক্লিক করেন, ডাবল ক্লিক করলে দেখতে পাবেন যে একটা অপশন আছে। সুবিধা কি? আইসোলেশন মোডে আপনি সবগুলোকে আলাদা আলাদা করে কাজ করাতে পারবেন। আচ্ছা, তাহলে আমি এটার উপর আবার যদি ডাবল ক্লিক করি, দেখতে পাবো বাকি সব জিনিস লক, মানে আইসোলেটেড হয়ে গেছে, শুধুমাত্র এইটা কাজ করবে। তারপর আমি চাচ্ছি শুধুমাত্র এটার উপরে কাজ করতে। আমি এটার উপর ডাবল ক্লিক করবো, দেখবো শুধুমাত্র 4টায় কাজ করতেছে, বাকি কোনো কিছু কাজ করতেছে না। তার মানে আমি এই আর্টওয়ার্কের উপর ভিতরে থেকেও কোনো কিছু নড়াচড়া না করে আমি এটার কালার যদি আমি চেঞ্জ করতে চাই, সাপোজ এটাকে আমি সাদা দেব, আমার চাঁদ সাদা কালারের চাঁদ হয়ে গিয়েছে। আমার কাজ শেষ। আমি এখন এখান থেকে বের হওয়ার জন্য আমরা এখানে সরাসরি এখানে ক্লিক করলে একটার উপর একটা রিমুভ হবে, অথবা আমরা যদি মাথার উপরে ক্লিক করি, মানে এমনি বাইরে ক্লিক করলেই চলে যাবে, অথবা এসকেপ বাটন ক্লিক করলে চলে যাবে। এই তো, এটা হচ্ছে আমাদের আইসোলেশন মোড, ওকে। তো এখন অনেক থিওরিটিক্যাল জিনিস করলাম, আমরা এখন একটু মজাদার জিনিসে যাই। তো এখন পর্যন্ত যা যা দেখালাম সব ক্লিয়ার কিনা আমি একটু ভেরিফাই করি। যদি সব ভেরিফাই থাকে তাহলে একটু কমেন্ট বক্সে ইয়েস লিখবেন। সবাই যদি রেসপন্স করেন তাহলে আমি পরবর্তী সাথে আগাবো। ওকে, বোঝা গেল যে মোটামুটি সবাই ক্লিয়ার। থ্যাঙ্কস এভরিওয়ান। তো এখন চলুন কিছু আঁকাকে করা যাক। ডিলিট। এখন আমরা চলুন একটা ঘড়ি আঁকাই, এবং আপনাদের এইচডাব্লিউ মূলত এগুলাই থাকবে, ঠিক আছে? বিভিন্ন শেপ নিয়ে কাজ করা, ট্রান্সফর্ম করা, প্লাস ঘড়ি। আপনারা বিভিন্ন ডিজাইনের ঘড়ি আঁকাবেন। আমি আপনাদের খুব সিম্পল একটা কাজ দেখাবো। আমি চাইলেও আসলে জটিল কাজ দেখাতে পারি না, তার কারণ হচ্ছে সবার নেওয়ার ক্যাপাসিটি একরকম না। আমি জটিল জিনিস দেখালাম, বাট অনেকে বুঝবে না, ঠিক আছে? এটা আসলে আমার অনেক বছরের মেন্টরিংয়ের অভিজ্ঞতা। এই জন্য আমি চেষ্টা করি সব থেকে সিম্পল জিনিস দেখানোর। বাট আপনারা সেই সিম্পল জিনিসটাকে নিয়ে রিসার্চ করে আরও বড় বড় জিনিস করবেন। আর আরেকটা বিষয় হচ্ছে যে মানে এটা মানে ডিসক্লেমার বা সতর্কতা বলবো এইভাবে যে ইসলাম ধর্মে যারা আমরা ইসলাম ধর্মের আছি, এখানে মূলত প্রাণী ছবি আঁকানো নিষেধ। যে কোনো ধরনের প্রাণী বা জীবন্ত লিভিং সাবস্টেন্সের ছবি আঁকানো বা আর্টওয়ার্ক করা নিষেধ আছে। আমি পার্সোনালি কখনো মানে এই পর্যন্ত আমি কখনো এরকম মানুষ হোক বা প্রাণী হোক এগুলো কখনো আমি আঁকাইনি বা পেন টুল দিয়েও করিনি। এখানে ইলাস্ট্রেশন এটা নেটের থেকে নেওয়া। হ্যাঁ, আমি মানে এই ধরনের কোনো প্রাণীর ছবি টবি আঁকাই বা রিকমেন্ড করি না, আমি কখনো শেখাই না। অনেকে ভেক্টর আর্ট করে, ভেক্টর আর্ট যদি অনেকে না বোঝে আমি যদি একটু দেখাই। ভেক্টর পোর্ট্রেট, এটা দিয়ে অনেকে ক্যারিয়ার করে। এটা মূলত অ্যাডোব ইলাস্ট্রেটর দিয়ে কিন্তু এগুলো করে, পেন টুলের কাজ, সম্পূর্ণ পেন টুল দিয়ে এগুলো করে, এবং অনেক চাহিদা এটাতে। কী বলে, ফাইবারে অনেক চাহিদা। বাট এটা কখনো আমি সাজেস্ট করি না বা আমি শেখাইও না, আমি পারিও না, কারণ এ ধরনের কাজ আসলে ইসলামে নিষেধ আছে। কারণ
প্রাণীর ছবি আঁকানো, এই জন্য আমি সাজেস্ট করি না বা শেখাই না, এই জন্য আমি আগে থেকেই বলে দিচ্ছি। অনেকে ওকে এর আগে ওয়াক্স করেছেন যে ভাই আপনি তো কোনো প্রাণী বা এই ধরনের জিনিস দেখালেন না, অনেকেই তো দেখায়, বাট এর জন্য কিন্তু আমি দেখাই না, ঠিক আছে? এই জন্য আমি আগে থেকে বলে রাখলাম। বাট যারা করবেন আমি জাস্ট আগে থেকেই ওয়ার্নিং দিলাম, বাট এটা তাদের বিষয়, আপনারা চাইলে করতে পারেন, বাট এটা ইসলামে নিষেধ আছে। সো দ্যাটস ওয়াই আমরা এখন ক্লাসে ফিরে যাই। আমরা এখন একটা ঘুরে আঁকাবো অ্যাডোবি ইলাস্ট্রেটর দিয়ে। তো প্রথমে আমরা ঘড়ির যে বেজ এটা নিলাম, আমরা একটু আউটলাইন করে নিই, সিম্পল জিনিস আঁকাবো। হ্যাঁ, আমি শিফট এক্স দিয়ে আউটলাইন করে নিলাম। দেন এখানে যে স্ট্রোক মোড আছে এটাকে একটু বাড়িয়ে নিব, স্ট্রোকটা বাড়ালে একটু ভালো লাগবে। ওকে, আমার ঘড়ির ফ্রেমটা কিন্তু রেডি। ওকে, আমরা এটাকে সিলেক্ট করে আমরা মিডিল বরাবর কন্ট্রোল আর দিয়ে রুলারটা নিয়ে রাখবো, আমাদের লাগবে। আমরা আবার রুলার নিব একদম সেন্টার বরাবর। ওকে, আমরা কিন্তু চাইলে এগুলো সবগুলো সিলেক্ট করে অ্যালাইনমেন্ট দিয়েও কিন্তু কাজটা করতে পারি। এখন জিনিসটা কিন্তু সেন্টারে আছে। এইবার যে বিষয় সেটা হচ্ছে যে আমাদের যে ঘড়ির ডায়ালগুলো কিন্তু দিতে হবে, প্লাস আমাদের যে ঘড়ির কাঁটা নাম্বারিং এগুলো দিতে হবে। ওকে, আমি প্রথমে একেবারে সিম্পল জিনিসটা দেখাবো, মূলত বৃত্ত দিয়ে বা আমি যদি বলি এরকম ছোট ছোট পয়েন্টার দিয়ে দেখাবো, যাতে এটা ইন্ডিকেট করে যে এটা হচ্ছে কত নাম্বার। এখন আমি কিছু জিনিস দেখাই, আমি এটাকে লক করি। লক গাইড দিলে এই গাইডগুলো কিন্তু আর মুভ করবে না, দেখুন। ওকে, আমি এটাকে সিলেক্ট করলাম। দেন আমরা যাব হচ্ছে রোটেট টুল নেওয়ার সাথে সাথে দেখবেন, আমি একটু জুম করি, এখানে উইন্ডোজ প্লাস প্লাস, দেখতে পাবেন যে এখানে একটা কার্সর, নতুন একটা কার্সর আসছে লাইট ব্লু কালারের, এটা আমাদের মুভ করাতে হবে। আমি একটু জুম করে দেখালাম, এই জন্য কেটে দেই। আমরা আবার সেই রোটেট টুলে যাব, এটাকে আমরা অল্টার প্রেস করা অবস্থায় এটাকে এটা অনেক ছোট হয়েছে, তো এই জন্য আসলে মুভ করাতে প্যারা হয়ে যাচ্ছে। আমরা আর একটু প্রথম থেকে দেখি, তাহলে আপনাদের জন্য সুবিধা হবে। আচ্ছা, আমি এটাকে এই যে এটার মাঝখান বরাবর আমি রাখলাম। এখন আমি যদি রোটেট টুল নেই, আমাদের কিন্তু অপশনটা চলে আসবে। আমরা অল্টার প্রেস করা অবস্থায় এই জিনিসটারে মিডিলে নিয়ে আসবো, একেবারে সেন্টার। ওকে, সেন্টারে আনার পরে আমরা দেখতে পাবো যে অটোমেটিকলি এখানে রোটেট হয়ে গিয়েছে। হ্যাঁ, এখন আমাদের একটু ক্যালকুলেশন করতে হবে। আমরা যদি একটু ক্যালকুলেটারে যাই, ক্যালকুলেটার, আমাদের বৃত্ত হচ্ছে 360 ডিগ্রি এবং আমাদের 12টা ডায়াল থাকে, ঠিক আছে? 12টা বলতে আমাদের 12 ঘন্টার আর কি ঘড়ি, আমাদের তো স্ট্যান্ডার্ড ঘড়িগুলো 12 ঘন্টারই হয়। হ্যাঁ, তাহলে আমি 360 ভাগ 12, তার মানে আমাদের 30 ডিগ্রি করে প্রত্যেকটা কোণে এই জিনিসটাকে প্লেস করতে হবে। এবং একটা জিনিস দেখবেন, আমি কেন এটাকে এই পাশে আনলাম আমি একটু পরে ব্যাখ্যা দিচ্ছি, যেহেতু আমি এখানে চলে গিয়েছি। আমরা চাই এটাকে সেন্টার বরাবর মুভ করাতে, এই বৃত্তের আমরা চাই এটার চারপাশ দিয়ে এটা ঘুরুক। আমরা প্রথমে 30 ডিগ্রি দেই, আমরা যেটা বের করলাম 30 ডিগ্রি দিয়ে কপি দিব। দেন আমরা যে জিনিসটা জানি, আমরা অন্য কোথাও ক্লিক না করে কন্ট্রোল ডি দিব। দেখুন, কন্ট্রোল ডি দিলে এটা বৃত্তের চারপাশে আমার ডায়ালগুলো কিন্তু অঙ্কন করে দিল। সিম্পল অ্যাজ দ্যাট। এখন আমি বলি, আমরা যদি এখানে এই অপশনটা দেখুন, আমি যদি এটা এখানে নিয়ে এই যে রোটেট টুল, দেখুন এই যে রোটেট অপশনটা, এটা আছে কোথায়? এটা আছে হচ্ছে আমাদের এই আয়তক্ষেত্রের মাঝখানে। তার মানে আমি যদি এটার অল্টার প্রেস করা অবস্থায় জাস্ট ক্লিক করি, দেখতে পাবেন এটা কিন্তু নিজ অক্ষের উপরে কিন্তু এটা রোটেট হবে।
ওকে, বাট আমরা কি চাই? আমরা চাই যে এই বৃত্তের অক্ষ বরাবর এটা রোটেট হোক, কারণ এটা বৃত্তের যে এই সেন্টার বরাবর যদি আমরা রোটেট না করি তাহলে এটা কিন্তু দেখবেন এর চারপাশে এমন ইফেক্টটা দিবে না, ঠিক আছে? শুধুমাত্র এইটার কারণে কিন্তু আমরা এটারে অল্টার প্রেস করা অবস্থায় ড্র্যাগ করে এই বৃত্তের সেন্টারে আনছি। ওকে, আশা করি এই জিনিসটা বুঝতে পেরেছেন সবাই। এবার আমরা যে কাজটা করব সেটা হচ্ছে যে এই ঘড়ির কাঁটাগুলো দেব। ঘড়ির কাঁটাগুলো আমরা নেই এভাবে, ঠিক সেমভাবে এই মিডিল বরাবর নেই, একটা নিলাম, ট্রান্সফর্ম, তারপরে কি দেব, রোটেট। এটা রোটেট দিয়ে আমরা দেখুন আমি যদি এটা এভাবে দেই তাহলে এটা কিন্তু এই বরাবর কিন্তু কাজ হচ্ছে, বাট আমার দরকার কোন প্রান্তে? এই প্রান্তে দরকার, কারণ আমি এই বরাবর রোটেট করব। ওকে, আমরা আবার রোটেট টুলে যাই, আমরা আর প্রেস করলে রোটেট টুল পেয়ে যাব। আমরা অল্টার প্রেস করা অবস্থায় ঠিক এইখানে আনবো। দেখুন এখন আমি চাই কত, ধরুন আমি দিলাম 45। ওকে, তাহলে এটা দেখুন এই বরাবর কিন্তু এটা মুভ করে, আমি চাচ্ছি এই পাশে আনতে। তাহলে আমরা যাব আর আমি চাচ্ছি যে মাইনাস এটা 50 ডিগ্রি দেই, দেখি কেমন হয়। ওকে, এটা কিছুটা এতটুকু আনছে, এনাফ হবে, চলবে, সমস্যা নেই। আমরা রোটেট টুল নিয়ে কিন্তু এভাবে জাস্ট রোটেট করাতে পারি। দেখুন রোটেট টুল সিলেক্ট থাকা অবস্থায় আমি কিন্তু এটাকে জাস্ট হ্যান্ডেলের মতো করে দেখুন এইভাবে কিন্তু সুন্দর মতো একটা স্মুথ মোশন দিতে পারি। এটা নিয়ে ওনাকে ভিডিও বানাতে পারেন। আমি এটাকে বানালাম এরকম। এখন আমি এটাকে 12টা 10 বানাবো নাকি একটা বানাবো সেটা, না 2টা বানাবো সেটা আমি দেখি কত বানানো যায়। তো আমরা জানি যে যেটা ছোটো কাটা সেটা হচ্ছে ঘন্টার, আর বড় কাটাটা হচ্ছে মিনিটের। ওকে, আমি এখানে এটা ছোট করি, এটা আরেকটু বড় করে দেই, একটু বেশি ছোট হয়ে গেল। এখন আমাদের কাটাগুলো কিন্তু এমন থাকে না, একটু ইয়ে থাকে, কি বলবো, এরকম চোখা চোখা থাকে। চোখা চোখা বলতে আপনার একটু শার্প এজ থাকে। আমরা এটাকে একটু এজ সিলেক্ট করবো, এই দুটাকে সিলেক্ট করবো আমাদের ডিরেক্ট সিলেকশন টুল নিয়ে। দেন আমরা এভাবে কিন্তু আমরা মুভ করাতে পারি। ওকে, এটাও ঠিক সেম। এখন এর উপরে আমরা একটা বৃত্ত দিব। বৃত্ত দিয়ে আমাদের এই ভাইয়া এটা চিকন করলেন কিভাবে, কি একটু বলবেন কষ্ট করে? বুঝিনি আপু। আচ্ছা মানে ঘড়িটার কাটার মাথা যেটা আছে ওটার মধ্যে কিভাবে চিকন করবেন? এটা আপু ডিরেক্ট সিলেকশন টুলের কাজ। এটা তো ডিরেক্ট সিলেকশন, এটা তো আমাদের দ্বিতীয় ক্লাস আমরা দেখিয়েছিলাম। ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে এভাবে আমরা ছোটো বড়ো করতে পারি। হ্যাঁ, ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে আমরা যে অ্যাঙ্কর পয়েন্ট আছে, অ্যাঙ্কর পয়েন্টগুলোকে আমরা এভাবে জাস্ট ইনক্রিজ ডিক্রিজ করতে পারি শুধুমাত্র একটা সিলেক্টিভ পোর্শনে। দেন আমরা এটাকে একটু ছোট করে এখানে দিলাম, মাঝখানে দেই, তাহলে সুন্দর লাগবে। এটার কালারটা একটু লাইট দেব যাতে মিশে না যায়। আনলক গাইডস, আমি গাইডগুলো কেটে দিব। এই তো আমার ঘড়ি রেডি, আমার সিম্পল ঘড়ি। এখন আমরা এখানে চাইলে অ্যাড করতে পারি, কি বলে, নাম্বার, নিউমেরিক্যাল নাম্বার অ্যাড করতে পারি। আমি এখানে জাস্ট আর একটা ভার্সন নিয়ে রাখলাম।
আমি এখানে বাকি সব ডিলিট। আরেকটা নেই। আমি টেক্সট টাইপ টুলটা নিব, যদি টাইপ টুল আপনাদের দেখাইনি, আমি জাস্ট সিম্পল দেখানোর জন্য আমি জাস্ট এক লিখলাম, এক লিখে আমি এখানে বসালাম। দেন সেমভাবে আমরা রোটেট টুলে যাব, এই যে এখানে আমরা অল্টার প্রেস করে ঠিক সেন্টার বরাবর আনব। আমরা ঠিক সেমভাবে 30 ডিগ্রি দিব, কপি দিয়ে কন্ট্রোল ডি। দেন আপনি এখানে টেক্সটগুলো জাস্ট রিপ্লেস করবেন, 12, 1, 2 এভাবে আপনারা রিপ্লেস করবেন। ঠিক আছে, এখন এখানে অনেক রকমের ডিজাইনের ঘড়ি পাওয়া সম্ভব। ঠিক আছে, যদি একটু সার্চ দিই, সরি, যেভাবে কিন্তু আপনি পাবেন। এখানে অনেক কমপ্লেক্স কাজ করেছে, এমন কাজ করতে পারেন, এমনগুলা করতে পারেন। দেখুন এখানে অনেক রকম ডিজাইন আছে। হ্যাঁ, আমি আপনাদের কিন্তু বেসিকটা দেখাই দিলাম। ঠিক আছে, আপনি এখানে কিন্তু সব রকমের ঘড়ি আপনি বানাতে পারবেন। এখন আপনি ব্যাকগ্রাউন্ড দিয়ে বানাতে পারবেন। এখানে শ্যাডোগুলোর বিষয় আপাতত বাদ, শ্যাডো আমি দেখাইনি যেহেতু। কাটাগুলো লাল দিতে পারবেন, ঘন্টা মিনিট সেকেন্ডের কাটা অ্যাড করতে পারবেন। আমি সেকেন্ডের কাটা অ্যাড করিনি, শুধুমাত্র ঘন্টা মিনিট রাখছি। সেকেন্ডের কাটা আপনি অ্যাড করে দিবেন। ঠিক আছে, বেসিক আমি দেখালাম, অ্যাডভান্স কাজ আপনারা করবেন। ইন্টারনেটে অনেক কিছুই আছে। দেখুন এখানে কাটা ঘড়ি, যে এরকম ঘড়িও কিন্তু এখন আপনারা বানাতে পারবেন, তাই না? এগুলো কিন্তু পেন টুল প্লাস এখানে যে শেপগুলো, এগুলো কিন্তু সব এই যে কী বলে, আমি যদি একটু ডিরেকশন দিলে আপনারা পারবেন, আমি জানি। এই কর্নারগুলো কিন্তু আমরা দিয়ে রেক্টাঙ্গল দিয়ে কিন্তু করে নিতে পারি। জাস্ট এভাবে নিলাম, সাদা দিলাম, এখন কর্নারগুলোরে আমি এইভাবে কাট করে দিলাম। ঠিক আছে, কন্ট্রোল সি, কন্ট্রোল এফ, দেন কালো দিলাম, অ্যারেঞ্জ সেন্ড টু ব্যাক। দেখুন আমার কিন্তু এক পাশেরটা রেডি। এখন আমরা এই ঘড়িটারে বসাবো। এটা মূলত ডিজিটাল ওয়াচ। অ্যারেঞ্জ ব্রিং টু ফ্রন্ট, আমরা এটাকে গ্রুপ করে নিব যাতে এটা কোথাও মুভ না করে। ছোট করলাম, ওকে, এটা মিডিলে গেল। বাকিটুকু কিন্তু আমরা পেন টুল দিয়ে করতে পারি, যদিও পেন টুলের কাজ এখন দেখানো ঠিক হচ্ছে না, বাট এখন দেখানো লাগতেছে, এই জন্য আপাতত তাই দেখাচ্ছি। এবার কিন্তু আমরা ইজিলি বানাতে পারব। আপাতত পেন টুলের বিষয়টা থাক, আপনাদের অনেকে মেস আপ হয়ে যাবে এটার জন্য। এভাবে কিন্তু আমরা সিম্পল ঘড়ি ডিজিটাল ওয়াচ বানাতে পারি। হ্যাঁ, ডায়ালগুলো কিন্তু সব কিছু আমরা শেপ দিয়ে কিন্তু করে ফেলতে পারি। হ্যাঁ, এখানে এরকম বাঁকা দিস, আমি বাঁকা দেবো না, আমার মন চাচ্ছে আমি সোজাভাবে দিব। সোজা বেল্টের ঘড়ি কি নেই? অবশ্যই আছে, সোজা বেল্টের ঘড়ি থাক, প্রবলেম কি? ভিতরে যে দাগগুলো আছে এগুলো আমরা সাদা কালার দিই। এবার ছোটো ছোটো স্ট্রাইপ দিতে পারি। দেখুন আপনার মাথায় যদি আইডিয়া থাকে আপনি কিন্তু সহজে যে কোনো কিছু দিয়ে ডিজাইন বানাতে পারবেন। আমি অল্টার প্রেস করে এটাকে কপি করে নিলাম, দেন কন্ট্রোল ডি। একটু বাঁকা হয়েছে, এই জন্য এরকম লাগতেছে। আমি অল্টার প্রেস করে জাস্ট কন্ট্রোল ডি। দেখুন এখানে হয়তো বেশি ঘিজি লাগছে, আপনি ফাঁকা করে দিন, সমস্যা নেই। ক্রিয়েটিভিটি আপনার উপরে। হ্যাঁ, এগুলো আপনি আবার বড় করে দিতে পারেন, বড় হোক। আপনার উপর। আপনি এখানে প্রিন্টারে সার্চ করলে আরও অনেক রকম ঘড়ি পাবেন। এই যে দেখুন সিম্পল ঘড়ি কত সুন্দর। এগুলো আপনারা প্র্যাকটিস করবেন, বানাবেন। ঠিক আছে, প্রিন্টারেস্টে অনেক কিছুই পাওয়া যায়। এই যে শেপেরগুলো পাওয়া যাবে, এগুলো আপনারা বানাতে পারবেন, অনেক রকম আছে। এই যে এগুলো কিন্তু সব শেপ দিয়ে করা। আমি আগের ক্লাসে যেগুলো দেখালাম দেখুন, এগুলো কিন্তু ঠিক শেপ দিয়েই করা। ওকে, আমরা অনেক দূরে চলে গেছি। তো আমরা এত দূরে ঘড়িগুলো বানানো দেখলাম।
একটু স্ক্রিনশট নেই। ওকে, তো এই ছিল হচ্ছে আমাদের ক্লাস 5। সবাই বাড়ির কাজগুলো জমা দিবেন, এবং যারা কাজগুলো করছেন তাদের আসলেই অনেক অনেক ধন্যবাদ, কারণ যারা নিয়মিত এইচডাব্লিউ করেন তারাই কিন্তু পরবর্তীতে আরও ভালো কাজ করার সুযোগ পাবেন। প্র্যাকটিস যত করবেন তত বেশি ভালো হবে। ভাইয়া, জি আপু বলুন। ঘড়ি রোটেট করাটা আবার একটু দেখাবেন প্লিজ। এই ডায়ালগুলো রোটেট করা নাকি? জি হ্যাঁ। ওকে, সমস্যা নেই। আমরা যে কোনো অবজেক্ট নেই না কেন, এটা আমরা এই সেন্টার বরাবর আমাদের রোটেট করতে হবে। এখন আমি এটাকে মাঝখানে আনলাম, দেন আমরা যদি রোটেট টুল নেই আর্ট দিয়ে, আমরা ডিফল্টভাবে ওই শেপেরই সেন্টারে রোটেট টুলের যে কার্সর ওইটা পাবো। আমরা অল্টার প্রেস করে জাস্ট ওইটাকে ড্র্যাগ করে আমরা যে অবজেক্টকে কেন্দ্র করে রোটেট করতে চাই ঠিক সেটাকে এইভাবে আমরা মাঝখানে এনে ছেড়ে দিব, এবং দেখবেন আমি কিন্তু এখানে অল্টার প্রেস করে আনছি। আপনি ছেড়ে দেওয়ার সাথে সাথে একটা মুভমেন্ট দেখতে পাবেন। যদি আমরা এখানে একটু নড়ে গিয়েছে, আমি আবার একটু দেই। ওকে, এটা আনার পরে আপনি একটা অ্যাঙ্গেল পাবেন। আপনি অ্যাঙ্গেল যত দিবেন তত অ্যাঙ্গেলে কিন্তু এটা রোটেট করবেন। যদি 45 দিয়ে কপি দিই তাহলে 45 ডিগ্রি হবে, এবং কন্ট্রোল ডি দিলে এটা কিন্তু এইভাবে রোটেট করবে। এই তো। এখন যদি কারো কোনো প্রশ্ন থাকে প্রশ্ন করতে পারেন। ভাইয়া, জি সামি ভাই। আচ্ছা আমি যে আমাদের যে গ্রুপটা আছে ফেসবুক অফিসিয়াল গ্রুপ, ওখানে আজকে একটা পোল তৈরি করব। পোলের মধ্যে ওনারা সেখানে ভোট দিবেন, আমি কয়েকটা অপশন অ্যাড করে দেবো সেখানে। তো কমেন্টিং এর চেয়ে পোলিংটা আমার মনে হয় ভালো হবে। পোলিং এরপর কিসের জন্য? মানে আজকের ক্লাসের রিভিউটা আর কি স্টার হিসেবে করলে। আচ্ছা, এটা কি জি। মানে রিভিউ বলতে আসলে আমাদের তো আসলে এখানে না পেইড ক্লাস বা ওখানে কোনো কিছু না। এখানে রেটিং জিনিসটা, ধরুন আমি জাস্ট একটা রেটিং দিলাম, ঠিক আছে, অন্যান্য প্ল্যাটফর্ম বা আমি যদি ইউডেমি ধরুন একটা কোর্স বা আমি দারাজ থেকে একটা জিনিস কিনছি, ওকে 5 স্টার রেটিং 4 স্টার রেটিং দিয়ে দিলাম। বাট আপনি যখন কাউকে একটা জিনিস লিখতে বলবেন, যে ধরুন আমি যদি একটু উদাহরণ দিই, সাপোজ এখানে প্রথমে আছে রাফসানা আপু আজকে ক্লাস সম্পর্কে বলবে, ঠিক আছে, যে আজকে আমাদের প্রথম ক্লাস ছিল, আজকে ভাই এই শিখালেন, এটা ভালো লাগছে, এটা ভালো লাগেনি, সাউন্ড সমস্যা ছিল, এটা সে ডিটেলসে বলতে পারবে। হ্যাঁ, এটার ফলে হবে কি, আমরা ইমপ্রুভমেন্টের জায়গাটা পাবো, এবং এটা সবাই দেখতে পাবে। হ্যাঁ, এটা সবাই দেখতে পাবে, এতে করে সবাই জিনিসটা নিয়ে সচেতন হবে, প্লাস আরও আগ্রহী হবে। এটা মূলত একটা দীর্ঘ এক্সপেরিমেন্টালের জিনিস। আমরাও প্রথম দেখে এরকম রেটিং অপশন রাখছিলাম, বাট ইট ডিডেন্ট ওয়েন্ট ওয়েল। তো এই জন্য আর কেমন করে এতে সবার মনোভাবটা ভাইয়া ঠিক আছে আপনার কথাটা। পরিপূর্ণ জি, হবে। তাহলে আপনাদের যারা মানে যারা আমাদের সাথে যুক্ত না তারা আমাদের সাথে যুক্ত হয়ে যাবেন আমাদের ফেসবুক অফিসিয়াল গ্রুপে। সেখানে আপনাদের রিভিউগুলা পোস্ট আকারে শেয়ার করবেন, এবং আপনাদের পোস্টগুলো অটোমেটিক্যালি অ্যাপ্রুভ করা হবে। হ্যাঁ, এই যে এখানে 1 স্টারের আমি গ্রুপ দিয়ে দিলাম, সামি ভাই ইউএসডি এর গ্রুপটাও দিয়ে দিবেন। এটা অফিসিয়াল গ্রুপে আপনারা অফিসিয়ালভাবে পোস্ট করতে পারেন। আর আমাদের এইচডাব্লিউ গ্রুপ তো এটা শুধুমাত্র আমাদের জন্য, এটা কিন্তু ক্লোজ গ্রুপ। এখানে আমরা যে কোনো ধরনের সমালোচনা অ্যাকসেপ্ট করব, ঠিক আছে। এটা আমাদের অফিসিয়াল গ্রুপ, অফিসিয়াল গ্রুপে আপনারা সেভাবেই পোস্ট দিবেন, কারণ অফিসিয়াল গ্রুপের এটা আসলে কোলাবোরেশন ওয়ার্ক, ঠিক আছে। আপনারা সবাই শিক্ষিত মানুষ, সবাই সব কিছু বুঝেন, ঠিক আছে, এই জন্য আর কি বলা। আর সবাই অ্যাটেন্ডেন্স ওটা পূরণ করবেন। আর সাদিয়া আপু বলছেন হাফ মুন, এটা আপু যখন আমরা কি বলে ওইটা সেকেন্ড, আমরা যখন হচ্ছে শেপ বিল্ডারে ক্লাস করব তখন আমি দেখাবো। তার আগে এটা আমি দেখাতে পারতেছি না, কারণ সেটা তার আগে দেখালে আপনাদের একটু জটলা বেঁধে যাবে। ওই ক্লাসে আপনারা যে কোনো কিছু বানাতে পারবেন, সমস্যা নেই। আপনার কাঙ্ক্ষাটা একটু জাস্ট দমিয়ে রাখুন, আমরা সেই ক্লাস পর্যন্ত গেলে ইনশাল্লাহ জানতে পারবো। জি, মারুফ ভাই ফর্মের লিঙ্ক ইনশাল্লাহ ভাই দিয়ে দিবে। স্ক্রিন শেয়ার অফ করি। ওকে, আর যারা হচ্ছে ওকে ভাই দিয়ে দিয়েছে গ্রুপ। আর সবাই হচ্ছে একে অপরের এইচডাব্লিউ গ্রুপেতে
পোস্টগুলোতে একটু কমেন্ট করবেন, রিঅ্যাক্ট করবেন। সবাই সবাইকে যদি সাপোর্ট না দেন তাহলে কেমন হবে? টিম ওয়ার্ক কিন্তু সাপোর্ট দিয়ে হয়। হ্যাঁ, হ্যালো। জি জি সামি ভাই বলুন। আচ্ছা, আপনাদেরকে এখন যে গ্রুপের লিংক দিয়েছি, ওখানে আপনারা একটু ডিটেলস করে রিভিউগুলো করবেন। আপনারা পোস্ট করে দিন, আজ থেকে শুরু করুন। ক্লাসের প্রত্যেকটা ক্লাসের রিভিউ করবেন।